ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতে তীব্র হয়ে উঠেছে ইরানের অর্থনৈতিক সংকট। এর প্রতিবাদে গত রোববার থেকে রাস্তায় নামে তেহরানের ব্যবসায়ীরা। মঙ্গলবার এতে যোগ দেয় শিক্ষার্থীরাও। ইস্পাহান, ইয়াজদ ও জানজান শহরের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়েছে এ বিক্ষোভ। বুধবার পর্যন্ত টানা 4 দিন ধরে আন্দোলন করেছে দেশটির মানুষ। আন্দোলন দমনে বেশ কঠোর ভূমিকা পালন করেছে ইরান সরকার। এসব বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের সংঘবদ্ধ দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সরকারি ভবনে হামলার অভিযোগ আনা হয় ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। তাদের ভাষ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে এসব হামলা ব্যর্থ হয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা এক নারীসহ বহু মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য আহত হয়েছে। ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ শোনার জন্য একটি সংলাপের ব্যবস্থা করা হচ্ছে। তবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইরানের অস্থিরতার পেছনে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে বলে ইঙ্গিত দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, দেশের ভেতর এবং বাইরে থেকে তেহরানের ওপর চাপ তৈরির ষড়যন্ত্র করছে শত্রুরা। এর আগে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এ বিক্ষোভে ইরানি মানুষের সঙ্গে তারাও মাঠে রয়েছে বলে উল্লেখ করে সংস্থাটি। দেশটিতে বর্তমান মূল্যস্ফীতির পরিমাণ 50%। এর কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা ইরানের ওপর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। 1 বছর আগেও মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান ছিল প্রায় 8,20,000 রিয়াল। গত রোববার বিক্ষোভ শুরুর সময় এটি বেড়ে দাঁড়িয়েছে 14,20,000 রিয়ালে। মুদ্রার এ অবমূল্যায়নের কারণে আমদানির খরচ বেড়েছে ইরানের। এতে একদিকে খুচরা দোকানিরা যেমন ক্ষতির মুখে পড়েছে, অন্যদিকে জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে নাভিশ্বাস উঠছে নাগরিকদের। এসব কারণে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে দেশটির জনগণ। বিনিয়ামিন, RTV।